ওয়ালটন তাদের আরেকটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, এটি হলো ওয়ালটন জেনন X19। এই ফোনটির ডিজাইনটি একদমই নজর কাড়া একটি ডিজাইন এবং একদমই নতুন একটি ডিজাইন। এর আগে ওয়ালটন এরকম ফোন কখনোই নিয়ে আসেনি। সে সাথে এটা কিন্তু একটি কার্ভ ডিসপ্লে ফোন হতে যাচ্ছে এবং ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সেই সাথে এটার থিকনেস হলো 8.5 mm, এর সাথে ওয়েট হলো 184 গ্রামের মতো। তো ফোনটির ওয়েট ব্যালেন্স ঠিকঠাক থাকাতে অনায়াসে এক হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন এবং বেশ প্রিমিয়াম একটি ফোন, এবং এটা হাতে নিলে বেশ প্রিমিয়াম একটি ফিলও পেয়ে যাবেন, যেহেতু এখানে কার্ভ করা হয়েছে সেই কারণে। এটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা নাকি 6.7 ইঞ্চির, এবং এটা কিন্তু 120 হার্জ রিফ্রেশে একটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। সেই সাথে এটা রেজুলেশন হলো 1080x2400 পিক্সেল, অর্থাৎ এখানে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছি, 120 হার্জ রিফ্রেশ রেটও পাচ্ছি। সেই সাথে মনে করেন যে এই ডিসপ্লেটাতে আমরা স্মুথলি সকল প্রকার ভিডিও দেখতে পারবো, যেহেতু এখানে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এবং গেম টেমও যদি আমরা খেলি স্মুথলি খেলতে পারবো। এবং কালার কোয়ালিটির কথা যদি বলি, এখানে যেহেতু অ্যামোলেড প্যানেল, তো অবশ্যই আমরা ভালো মানের কালারফুল ছবি প্রোভাইড করবে এটি, এবং খুব ভালো মানের কালারফুল ভিডিও আমরা এখানে দেখতে পারবো। এবং এই ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99, এবং এটি কিন্তু 6 ন্যানোমিটার একটি প্রসেসর। তো এই প্রসেসরটি মোটামুটি বলতে পারেন, তবে আমার মনে হয় যে 2024 সালে এসে এই প্রসেসরটি চাইতে আরেকটু বেটার প্রসেসর এখানে ব্যবহার করতে পারতো কোম্পানি। এখানে যদি 4 ন্যানোমিটার একটি প্রসেসর ব্যবহার করতো তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো। তো প্রসেসর দিক দিয়ে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এবং এখানে আমরা জিপিইউ পাচ্ছি Mali G57 এবং MC2 পাচ্ছি আমরা এখানে। সাথে এখানে র্যাম পাচ্ছি আমরা 16 GB এবং রম পাচ্ছি 256 GB, এবং এটা কিন্তু UFS 2.2। সেই সাথে এটার ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এটাতে ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের, এবং আরও দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের করে, আরও দুইটি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। এবং সেলফি ক্যামেরাতে পাচ্ছি আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ক্যামেরা, মেন ক্যামেরা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। বাকি যে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে, এই দুটি ক্যামেরা ব্যবহার না করে যদি এখানে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতো, তাহলে আমার কাছে ক্যামেরা প্যাকেজটা একদম পারফেক্ট একটি প্যাকেজ মনে হতো। কারণ 2024 সালে এসে অবশ্যই আমরা আলট্রা ওয়াইড ক্যামেরা মিস করব। এবং এই ফোনটির ব্যাটারি কথা যদি বলি, ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সেই সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সুবিধাও এখানে পেয়ে যাচ্ছে। তো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপনারা অনায়াসে এই ফোনটি দিয়ে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ একদিন আপনারা ব্যবহার করতে পারবেন ভারী ইউজে। আর যদি আপনি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 1.5 দিন ব্যবহার করতে পারবেন। তো এই ফোনটি কি অফার করতেছে সবই আপনাদের কাছে শেয়ার করলাম, এবং এই ফোনটি কিন্তু এখনো লঞ্চ করা হয়নি অফিসিয়ালভাবে। তো এই ফোনটি যদি অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে এটার ফুল রিভিউ নিয়ে আমি হাজির হবো আপনাদের মাঝে, এবং ইউজার রিভিউ নিয়ে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।